আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আছি আমি। জি। প্রিয় দর্শক, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি বরিশাল জেলার কর্ণকাঠি গ্রামে শাকির পোল্ট্রি অ্যান্ড ফিডে। এখানে শাওন ভাইয়ের খামারে তিনি ব্রয়লার এবং সোনালী মুরগি লালন পালন করেন। বর্তমানে তার খামারে ব্রয়লার আছে 2000 এবং তিনি এই ব্রয়লার এবং সোনালী মুরগি লালন পালন করে মোটামুটি আর্থিকভাবে লাভবান হয়েছেন। চলুন আমরা তার সফলতার গল্প তার নিজ মুখ থেকেই শুনি। ভাই, আপনার এই যে বর্তমানে আপনার খামারে শাকির পোল্ট্রি অ্যান্ড ফিডে কতগুলো মুরগি আছে এবং কি কি মুরগি আছে? আমি মূলত 2018 সাল থেকে আমি আমার ফার্ম ব্যবসা। আচ্ছা। তো সেইখানে আমি ব্রয়লার এবং সোনালীটাই বেশি করি। আচ্ছা। তো এখন আপাতত আমার ফার্মে ব্রয়লার আছে 2000 বাচ্চা। আচ্ছা। এই বা এই যে আপনার যে ব্রয়লার আছে 2000 আমরা দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কতদিন? আজকে ব্রয়লারের বয়স আজকে 14 দিন। 14 দিন না? তো আপনি যে ব্রয়লারের বাচ্চা যখন নিয়ে আসেন প্রথমে নিয়ে এসে কি করেন? যে ব্রুডিং বা এরকম করার পর তারপর শেডে দেন? জি, প্রথমে তো আসলে আমাদের ঘর রেডি করতে হয়। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে তারপরে আচ্ছা। জীবাণুনাশক স্প্রে করে বাচ্চা আসার আগের দিন আমরা ব্রুডার রেডি করি। ব্রুডার রেডি করার পরে ওইখানে লিটার বলেন, পেপার বিছাইয়া তারপরে লাইট পর্যাপ্ত দিয়ে তারপরে আমরা ব্রুডার রেডি করে তার বাচ্চা আসলে তারপর ব্রুডারে আমরা ছেড়ে দিই। আপনি যে আপনার যে ব্রয়লারের বাচ্চা 2000 আছে এগুলোর বয়স হচ্ছে 14 দিন। হ্যাঁ? তো আপনি এই যে এদেরকে খাওয়ান তো রেডি ফিড খাওয়ান, তাই না? আচ্ছা, তারপরে এই যে ব্রয়লারের বিভিন্ন ভ্যাকসিন দিতে হয়, টিকা দিতে হয়। তারপরে দেখা যাচ্ছে অসুস্থ বা রোগবালাই হলে আপনার কোনো অ্যান্টিবায়োটিক দিতে হয় বা আপনি অ্যান্টিবায়োটিক দেন কিনা? আসলে মুরগির সুস্থতার জন্য মূলত তার ভালো ম্যানেজমেন্ট এবং প্রাকৃতিক আবহাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ফিড এবং ভালো বাচ্চা এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর বাচ্চার আ শুরু থেকে বিক্রি পর্যন্ত তাকে ৪ টা ভ্যাকসিন করতে হয় যেটা আমরা করি। কিন্তু এছাড়া আপনি আনন্দিত হবেন যে আমার ফার্মে আমি কোন প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। যথাসাধ্য চেষ্টা করি এবং কোন প্রকার ঔষধই আমরা ব্যবহার করি না যদি অসুস্থতা না হয়। যদি অসুস্থ হয় সেটা ডাক্তারের পরামর্শে আমরা আ ঔষধ প্রয়োগ করি। সেক্ষেত্রে আমরা ঔষধের উজ্জ্বল পিরিয়ড মানে উজ্জ্বল মাত্রা যেটা আছে ওইটা মেইনটেইন করে আমরা বিক্রি করি। মানে আপনি মোটামুটি বলতে আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিক ফ্রি। মানে আপনি অ্যান্টিবায়োটিক ইউজই করেন না। ধরতে গেলে একদম সুস্থ থেকে শুরু করে একদম মুরগি মানে মারা যাওয়া পর্যন্ত যখন আপনার অ্যান্টিবায়োটিক না হলে চলে না, তাছাড়া আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করেন না এবং আপনার খামারে অ্যান্টিবায়োটিকের কোনো ওষুধ প্রয়োগ করা হয় না, জি, তাই তো? আলহামদুলিল্লাহ আমি প্রায় ২ বছর যাবত আমার ফার্মে কোন প্রকার অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি না। আচ্ছা, আচ্ছা। এবং এই মুরগিটার গুণে মানে এবং স্বাদে একটু ভিন্ন হয়। আচ্ছা, আচ্ছা। যার কারণে আমরা বরিশালের বিভিন্ন পর্যায়ে চূড়ান্ত ভোক্তার নিকট আমরা সরাসরি তাদের কাছে একদম পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি হোম ডেলিভারি সহ। আচ্ছা। মানে আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি, জি, ব্রয়লার মুরগি। অ্যান্টিবায়োটিক ছাড়াই যেসব ব্রয়লার মুরগি লালন পালন করা হয় তাদের স্বাদে পুষ্টিতে তো সবকিছু তো ভিন্ন হয়, ভিন্ন তাই না? হয়। তাহলে আমরা বলতে পারি আপনার খামারে টোটালি অ্যান্টিবায়োটিক মুক্ত। জি, আপনার হচ্ছে যে প্রপার ম্যানেজমেন্ট, এই যে সুন্দরভাবে দেখাশোনা, এই কারণে কিন্তু আপনি হচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করেন না। আসলে অ্যান্টিবায়োটিক ইউজ করেন না কারণ হচ্ছে আপনি মনে হয় নিজে দেখাশোনা করেন এবং হচ্ছে লিটার থেকে শুরু করে খাওয়ার ম্যানেজমেন্ট, তারপর টিকা, ভ্যাকসিন এগুলো যা দিতে হয় নিজে যেহেতু করেন এইজন্য মনে হয় কোনো অ্যান্টিবায়োটিকের জি, প্রয়োজন জি। হয় না। এগুলা তো সব ঠিক থাকে। এরপরে বাহির থেকে যাতে কেউ ভিতরে না ঢুকতে পারে। যেমন আপনারা আসেন আপনাদের কিন্তু জি, জুতা চেঞ্জ করে তারপর ঢুকানো জি, হয়েছে। আমাদের এরপরে স্প্রে দেওয়া হয়েছে যে তারপর। আপনাদের বাইরে থেকে ভিতরে তেমন কেউ ঢোকে না আরকি। কেউ যদি ঢুকতে হয় তাহলে তাকে একদম প্রপার হাইজিন মেইনটেইন করে ঢুকতে হবে। এই যে শুনলাম অ্যান্টিবায়োটিক মুক্ত। তাহলে আপনার এই যে ব্রয়লার বা সোনালী যেগুলো বাজারে চাহিদা কেমন? আসলে বাজারে যে গতানুগতিক যে মুরগিগুলো সেখানে প্রপার হাইজিন মেইনটেইন করে বা ঔষধপত্র মেইনটেইন করে যেহেতু করা হয় না, আমরা জানিও না আসলে কিভাবে করে। জি, জি, কিন্তু সেইখান ধারা থেকে বের হয়ে আমি আমার মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক ফ্রি যেহেতু করতেছি, জি। সেক্ষেত্রে ভোক্তাদেরও আসলে নিরাপদ মুরগির একটা ভালো চাহিদা আছে। চাহিদা আছে, জি। যখন তারা শুনতে পারছে যে এইরকম একটা ব্যবস্থা আমি করছি যে অ্যান্টিবায়োটিক ছাড়া, সেক্ষেত্রে দেখা গেল যে ভোক্তার নিকট প্রচুর চাহিদা এই অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগির। না, তো সেই কথা মাথায় রেখে ওই মুরগিগুলা আমি আমার যখন ব্যাচ রেডি হয় তখন আমি মুরগি আ সেই কাস্টমারের কাছে একদম হোম ডেলিভারিতে প্রসেস করে পাঠিয়ে দেওয়া হয়। মানে আপনার হচ্ছে খামারে অ্যান্টিবায়োটিক ফ্রি এইজন্য আপনার মুরগির চাহিদা মানে ভোক্তার কাছে অনেক বেশি অনেক বেশি। এবং তারা এই মাংস খেয়ে আপনার অন্যান্য যে ব্রয়লার যারা লালন পালন করে অসাধু কিছু ব্যবসায়ী তাদের থেকে
আপনার এখানে আস্থা বেশি পায়, এই জন্য আপনার খামারের মুরগির চাহিদা ভক্তদের কাছে বেশি। আপনার মতো একজন তরুণ উদ্যোক্তা এগুলো করে কি আপনি মনে করেন যে কেউ যদি আপনাকে দেখে অনুকরণ করে করতে পারে, তারা কি হচ্ছে লাভবান হবে কিনা এবং তারা হচ্ছে পরিবারে যে সচ্ছলতা ফিরাতে পারবে কিনা? জি, এটা অবশ্যই পারবে। যদিও এটা আসলে একটা জীবন্ত জিনিস নিয়ে আমরা কাজ করি। তারপরে একটা বড় শিল্প বাংলাদেশের। যদি সঠিকভাবে লালন পালন করা যায়, মুরগি যদি সুস্থ রাখা যায়, অনেকটাই যদি বাজার দরের উপর জি, নির্ভর জি। করে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, এই ব্যবসা থেকে একজন যুবক-যুবতী সে ভালো টাকা আয় করে তার সংসার স্বাচ্ছন্দ্যে কাটাইতে পারবে। তো সে একজন উদ্যোক্তা হতে পারে, জি, তরুণ উদ্যোক্তা হতে তরুণ। পারে। তো শাওন ভাই, আপনার খামারে এসে অনেক ভালো লাগলো। আর আপনি যদি তরুণ বেকার যুবক যুবতী বা যে উদ্যোক্তা হতে চায় তাদের সম্বন্ধে একটু যদি কিছু বলতেন, যে তারা এই পেশায় আসলে তারা লাভবান হবে, আর্থিকভাবে সচ্ছলতা হবে, এটা তার উদ্দেশ্যে একটু কিছু বলতেন। ১ম এই বলব যে শিক্ষিত মানুষগুলো আসলে এই পেশায় আসতে হবে। জি, শিক্ষিত মানুষ আমি কেন বললাম? যে আমি তো আসলে ২০১৮ সালের আগ পর্যন্ত আমি ৪-৫ বছর আমি একটা সরকারি প্রজেক্টে চাকরি করতাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে। জি। তো এটা ছাড়ার পরে আমি আসলে এই ব্যবসায় আসছি। কিন্তু এখানে আসতে হলে তার বুঝে শুনে আসতে হবে। বুঝে শুনে আসতে হলে তারপরে যদি ভালো ম্যানেজমেন্ট এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি সঠিকভাবে করতে পারে, তাহলে সে অবশ্যই লাভবান হবে। তাই আমি যুবক-যুবতীদের বলব যে আপনারা চাকরির পিছনে না ছুটে আপনারা ব্যবসায় মনোনিবেশ হন। বুঝে শুনে এই ব্যবসায় আসতে পারেন। আপনারা সাকসেস হবেন। জি। ধন্যবাদ শাওন ভাই। আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর বরিশালের পক্ষ থেকে আপনি আমাদের অফিসে অবশ্যই আসবেন।